পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আমার ইষ্ট গুরু পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্ম জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকল দাদা মায়েদের, গুরুজনদের, বন্ধু বান্ধবদের, গুরু ভাতা ভগিনীদের এবং ঋত্বিক দেবতাদের এবং যে আলোচক ঠাকুরের দিব্য জীবন নিয়ে সেই সাহিত্যিক লেখক এবং আলোচনা বইতে যে সম্পাদক আছেন, এত সুন্দরভাবে ঠাকুরের সেই জীবনের কথা লিখেছেন বা আমরা জানতে পারি। তো সেই সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। আমি বিভিন্ন আলোচনা বই এবং বিভিন্ন অধিবেশনে যে ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন বিষয়বস্তুর উপর যে পাণ্ডিত্যপূর্ণ আলোকপাত করেছেন, সেই বিশিষ্ট ব্যক্তিবর্গ যে আলোচনা করেছিলেন আলোকপাত, সেই আমি এখানে শুনে এবং যেটা আমি নিজে আনন্দ পেয়েছি, অনুপ্রাণিত হয়েছি, সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি। আলোচনা বইতে শ্রদ্ধেয় একনিষ্ঠ ভক্তময়ী মা ছিলেন ব্রজবালা দেবী পালমা। আপনারাও আলোচনা বইতে পড়েছেন, তো আমি পড়েও ভালো লেগেছে, তথাপিও আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করছি যে মা এত ভক্তিময়ী ছিলেন, রন্ধে রন্ধে সেই ভক্তি ছিল ঠাকুরের প্রতি। তাই তিনি এত সুন্দর লিখেছেন যে সেটা পড়ে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। তো তিনি বলছেন যে ধন্য সেই গুরু যে উনার প্রতি পদে পদে বিপদ আপদে সব কিছুতেই উনার বাসনা সেই উনার গুরু পূর্ণ করেছেন। চাই তিনি বলছেন যে দয়াল, তোমার আচার্যের করুণা যে আমার মতো ভক্তিহীনার এত স্বাদ পূর্ণ করেছ, এতে জীবনে কতখানি আনন্দ পেয়েছি তা কি করে জানাবো। তার লীলা মানুষের যে কি বর্ণনা করতে পারে, সে যে অসীম অনন্ত লীলা। তিনি জগতের জীবন সর্ববিষাদার বিশ্ব পালন করছেন, তিনি অব্যক্ত। তো আমি কি তাকে ব্যক্ত করব? সেই মা বলছেন কোটি কোটি জন্ম ধরে তার আদি অন্তকে জানতে পেরেছে, আর আমার মতো ক্ষুদ্র নারী আমার কি শক্তি যে আমি সে অনন্ত গুণের কথা প্রকাশ করতে পারবো। তো মা এখানে ঠাকুরের জীবনের কিছু কথা লিখেছিলেন, সেটাই বলছি যে সেটা হলো 17ই ভাদ্র 1352 সাল ছিল। বেলা 11টার সময় তিনি শ্রী ঠাকুর উঠে মার ঘরের বারান্দায় এখানে টুলে বসেছিলেন। শ্রদ্ধেয় হরিপদ্দার তেল মাখাচ্ছেন, সেই তেল মাখানো দেখে মা বলছেন যে সেই রূপের উজ্জ্বলতা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এরপরে তিনি চৌবাচ্চার জলে নেমে 6 ডুব দেন। তারপরে তিনি সেখান থেকে লক্ষ্মীমার মন্দিরে গিয়ে সেবা করেন এবং সেবা শেষ হলে আচমন করে মাতৃ মন্দিরে এসে বিছনায় বসেন। সেখানে অনেক মায়েরা ধূপ জ্বেলে দেন ঠাকুর সেই বিগ্রহের চোখের নিচে, এবং অন্যান্য মারা তামাকও সেজে দেন কেউ, এবং তিনি আবার কখনো সুপারিও চেয়ে নেন। সেই যে কত শোভা, কত বহু জন্মের সাধনায় না জানি কত সৌভাগ্যের ফলেই এমনি দর্শনও হয়। তো অনেক মায়েরা ঘর সংসার ফেলে তখন শ্রী মুখের অমৃতময়ী বাণী শোনার জন্যই সমবেত হন। তখন তিনি কত মধুর কণ্ঠে কত গল্পের কথা, সাংসারিক কথা, হাসির কথা, ভূতের কথা, এরকম কথা বলে মনোরঞ্জন করেন সবাইকে। কতভাবে না মায়েদের মনের ব্যথা ও সন্তাপ হরণ করে চিত্ত বিনোদনও করেন। এরপরে তিনি নিদ্রাভূত যান। মায়েরা মহাপ্রসাদ নিয়ে আপন আপন ঘরেও ফিরে যান। কোনো কোনো মা আবার বাতাসও দিতে থাকেন, এবং এইভাবে 3টার সময় নিদ্রাভঙ্গ হলে তিনি শ্রীমুখ প্রক্ষালন করে গামছায় মুখ মোছেন। কোনো মারা তামাক এগিয়ে দেন, আবার কেউ মা কাচের গ্লাসে ডাবের জলও দেন, কোনো মা সুপারিও দেন। এইভাবে 5টার সময় তিনি জলাকীর্ণ স্থানে গিয়ে বসেন। সেখানে বহু লোক সমবেত হয়, অনেক কথা হয়, কাজের কথা হয়। মায়েরা কেউ কেউ প্রণাম করে ঘরেও চলে যায়। 7টা কি 7:30টায় সময় আশ্রমে আসেন। পদ্মার ধারে চকিতে বিছনা পাতা থাকে, তাতেও বসেন। সেখানেও দাদা মায়েরা
মায়েরা প্রণাম করে, যাদের যা সমস্যা সেখানেও বলে, সেখানেও তিনি তাদের সেই কথা সেখানে বলেন এবং সেই ওনাদের এই সমস্যা সমাধান করে দেন। তিনি বিরাট পুরুষ হলেও সংকোচবিহীন হয়ে মনের কথা তাকে বলতে গেলে কত আগ্রহ করে তিনি যে শোনেন তা এবং সে সকল কথারও উত্তর দেন, এটাই দেখলে মানে যে দেখলে কত অন্তরে তা অনুভব করলেই বোঝা যায়। তিনি গুণান্বিত হয়েও গুণাতীত, কত দয়া দিয়ে না জীবের জন্য আকুলি বিকুলি করছেন, কিন্তু আমরা অন্ধ মানুষই ভগবানকে দেখেও দেখতে পাচ্ছি না। তো তিনি বলছেন যে তার কথা বলায় আনন্দ, শোনায় আনন্দ, তিনি কিছু চান না, ভালোবাসারই কাঙ্গাল হন, এই চান শুধু। তো যে যত অনুভব করে সে ততই তাকে পায়, তো তার দয়া সীমা নাই, তবুও মানুষ আমরা চোখ বুজে আছি। তো এইভাবে সেই বলছেন যে কি অপার করুণা, গুণী অগুণী সমস্ত তার কাছে সমান, সংসারে টাকা কড়ি ধনজন সবই আছে, সংসারে অনেক সুখে আছেন, তথাপিও যেন অমৃতের স্বাদ তিনি পান না। তো তিনি বলছেন যে প্রেমময় শ্রী ঠাকুরের কাছে মানুষ এসেছে তার ভালোবাসা এবং তার মাঝে জ্ঞানের অগাধ খনি পেয়ে। এবং প্রথমে তিনি আশ্রমে যেতেন এবং তখন ছিল আশ্রম, ঝোপ জঙ্গল, 2-3খানা চালা ঘর। তারপরে লোক যেতে যেতে এবং পরশমণির কথা জানতে পারলো, তখনই জড়ো হয়ে সেই ঠাকুরের কেন্দ্র আশ্রম গড়ে উঠলো। কত না সুখের দিন তখন ছিল, কত নানা ভাগে শত শত মানুষ তৈরির ক্ষেত্র তৈরি হয়েছিল, ধর্ম কর্ম কি সুন্দর করে শ্রী ঠাকুর গড়ে তুলেছিলেন। সেইখানে কৃষি ব্যবস্থা এবং চিকিৎসা এবং ডক্টরদের ব্যাপার এবং নানা ক্ষেত্র এবং সব দিকেই সেই শহরের জিনিস সব সেই আশ্রমে ছিল। তো সেখানে বিদেশিরা এসে তার চরণ প্রান্তে উপদেশ শুনতেন, দীক্ষাও নিয়েছেন, তো এ দেশবাসীরাও নিয়েছেন এবং তার কোনো বন্ধন নাই, তিনি সকলকে সব করিয়েই নেন, এইসব বাণী ও কাজও দিচ্ছেন, তাতে মানুষ যেন যোগ্যতা বাড়ে। আশ্রমে এইরকমই কাজ সব চলছিল। তো এইসব হলেও মানুষ তাকে বুঝলো না। মা বলছেন যে দেশের অবস্থা নিতান্ত খারাপ হয়ে উঠলো, হিন্দু মুসলমান পরস্পর মারামারি করে এমন সর্বনাশ করবে তা তিনি স্বপ্নও ভাবতে পারেননি। হিন্দু মুসলমান সকলেই তারই সন্তান, তিনি সকলকে একভাবেই দেখেন। কত মুসলমান তার কাছে দীক্ষাও নিয়েছে, তিনি পয়গম্বরদের অগাধ ভক্তি করতেন, সকলকে বাঁচবার কথা কত রকম ভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারা এক ডাকে একবার সাড়া দিয়েও পিছু হটে যায়। দেশ জাতি যাচ্ছে সেই দিকে তাদের নজর নাই। তাই তিনি ঠাকুরের শরীর খারাপ হতে তিনি পরে দেওঘরে এক সব ছেড়ে চলে এলেন। তো মায়ের এখানে কিছু ঘটনা আছে জীবনের, সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। মা বলছেন ওনার ছেলে মহালয়ার পার্বণে শ্রাদ্ধ করে পরের দিন কাটোয়া গঙ্গায় স্নান করতে যান। তো জলের ভিতরে সিঁড়িটা ভাঙা থাকা, সে সাঁতার জানে না, সেই সিঁড়িতে নামতে গিয়ে জলের গভীরে পড়ে যায়। সে অনেকটা এগিয়ে চলে গেছে, হাত উঁচু করে আছে, স্রোতের টানে তাকে নিয়ে যাচ্ছে, স্রোতের টানে সে আপ্রাণ হাত উঁচু করে বাঁচবার আকুলতা জানাচ্ছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে না, অনেক দূরেই চলে গেছে, তবুও হাত উঁচু রয়েছে। এমন সময় একটা নৌকা আসছিল, তারা দেখতে পেয়ে নৌকার হালটা নামিয়ে দেয়। তখন ছেলেটি কোনো রকম ওই হাল ধরে ফেলে, মাঝিরা আগ্রহ করে ছেলেটিকে নৌকায় তুলে নেয়। তো কে সেই মাঝি এই অবস্থা বাঁচালো? তো তিনি মনে করেন সেই মাঝিই এই মাঝি। তো ছেলেকে তুলে নিল এবং জল যা খেয়েছিল বের করে দিল, ডাক্তার দেখে সুস্থ করলো, ছেলে পরে বাড়ি ফিরে এলো 3 দিন পরে। তো ঠাকুরেরই করুণায় ছেলে বেঁচে গেল, সে মা মনে করছেন। তো একদিন ওনারও হঠাৎ একদিন রাত্রে 2টার সময় নাভির ঘরে অসহ্য যন্ত্রণা, সেই ঘুম ভেঙে যায়, অস্থির হয়ে ওঠে, ছটপট করতে থাকে। তখন জোর করে যে আমি নাম করতে থাকি, তো ঠাকুরের নাম করতেই থাকেন, শ্রী ঠাকুরের স্মরণ করতে লাগেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওনার সেই পেটের ব্যথাও কমে গেল। তো তিনি খুবই ভক্তিময়ী মা ছিলেন, তার বলা মানে কমই হবে এটা। তো জয়গুরু, আপনারা আলোচনাতে ওনার কথাও অনেক পড়েছেন, তো আমি এখানে তাও একটু বলার চেষ্টা করলাম, ভুল হলে মাফ করবেন। তো বন্দে পুরুষোত্তম, আপনাদের জীবন সুন্দর, স্বাস্থ্য উজ্জ্বল, স্বস্তিপূর্ণ হোক পরম পিতার আতুল চরণে, এই আমার একান্ত প্রার্থনা।